আসে বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নবী বললেন, আল্লাহ নবী কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাচ্ছেন। আল্লাহ নবী বললেন, এরকম বেনামাজিরা, এরকম অযথা সময় নষ্টকারীরা, এইরকম এমন করে অসহায়দেরকে না দেখনে ওয়ালারা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, আমার আল্লাহ পাক সাফ জানিয়ে দিলেন, ফামা লাহুম তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। ওইরকম বেনামাজির পক্ষে, ওইরকম বেনামাজির পক্ষে, অযথা সময় নষ্টকারীর পক্ষে পৃথিবীর যত আলেম ওলামা, পীর মাওলানা মৌলভী দরবেশ যেই শাফাআত করুক না কেন, আমি আল্লাহ পাক তাদের শাফাআত গুলোকে কবুল করব না। আপনি বেনামাজি, কিন্তু আপনি আমার বিরাট বড় ভক্ত, বুঝলেন? আপনি বেনামাজি, আপনি আমার বিরাট বড় ভক্ত। ইনজামুল চিশতি হুজুরের দাওয়াত করেছি, হুজুরে 15,000 টাকা করে দিচ্ছি, প্রতি বছরে হুজুরকে নিয়ে আসছি, কিন্তু আপনি নামাজ পড়ছেন না। বুঝতে হবে, আপনি নামাজ পড়ছেন। ইমাম সাহেব আপনি খুব মায়া করেন, মহব্বত করেন, সব সময় কিছু না কিছু হাতে হাদিয়া দেন, পয়সা করে দেন, জামা কাপড় দেন, সব কিছু দেন, আদব করে ইমাম সাহেবের রাস্তা। হ্যাঁ, বুঝে আসছে কথা? হ্যাঁ, এখন এরকম ভাবে বাহ্যিক সব ঠিক রয়েছে, কিন্তু নামাজের দিকে গিয়ে জিরো, বুঝলেন? এখন যদি কেউ যদি বলে, ভাবে যে আমি খাজা আজমিরি দরবারের খাদেম, আজমিরি দরবার অনেক খাদেম রয়েছে, নামাজ পড়ে না, জানেন তো নাকি? এই জানেন তো নাকি নামাজ পড়ে না? সব শিরকি বেদাতে সব নিমজ্জিত রয়েছে বাপেরা, আমার ভাইয়েরা। তো ফুরফুরা সিলসিলার অনেক মানুষ নামাজ পড়ে না, তাবলীগ জামাতের অনেক মানুষ নামাজ পড়ে না, কিন্তু এরকম অনেক বেনামাজি রয়েছে, তাদের শায়েখদের সঙ্গে, হুজুরদের সঙ্গে, আমিরদের সঙ্গে বিরাট সম্পর্ক, বুঝলেন? আপনার ইবনে মাজাহ শরীফের হাদিস এসছে যে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। একটা হলো মানে আপনার শহীদ, আর একটা হলো মানে আপনার যারা মানে শহীদ, এবং যারা মানে আপনার সাহাবী, তারাও পারবে। এই সাহাবী না, এটা আমার ডাউট হচ্ছে। আর একটা সেটা হলো হাক্কানি আলেম ওলামা, একটা শহীদ, একটা হাক্কানি আলেম ওলামারা, তারা শাফাআত করার, সুপারিশ করার সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাদিস অনুযায়ী তিনিও ইনশাআল্লাহ সুপারিশ করার সুযোগ পাবে। জোরে বলুন। আমাদের জমানায় যত ওলি আউলিয়া কেরামগণ রয়েছেন, আপনার শুধু দাদা হুজুর বলে না, আপনার মসজিদের ইমাম সাহেব যদি হাক্কানি আলেম হয়, তিনিও ইনশাআল্লাহ শাফাআত করার সুযোগ পাবেন। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই যুবকেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাক্কানি ওলিয়া, হাক্কানি আলেম ওলামাদেরকে বলবে, তোমাদের পরিচিত কি কেউ জাহান্নামে চলে গিয়েছে? এমন করে তারা বলবে, কানা ইয়াহুজ্জুনা মানা, কানা ইয়াসুমুনা মানা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের সঙ্গে হজ করেছিল, আমাদের সঙ্গে রোজা রেখেছিল, আমাদের সঙ্গে নামাজ পড়েছিল। আল্লাহ পাক বলবে, যাও 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 যাও, তোমাদের পরিচিত মানুষগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে চলে যাও। এই যুবকেরা, তরুণীরা, ওরা নামাজি, ওদের ব্যাপারে তুমি সুপারিশ করি হয়ে যাবে, কিন্তু আমি ইমাম, দেখা যাচ্ছে এই মহল্লায় এমন লোক রয়েছে নামাজ পড়ে না, কিন্তু মহব্বত ঠিক ছিল। আমি যদি বলি আল্লাহ অমুক বান্দা ওকে জান্নাতে দিয়ে দাও, আমার আল্লাহ পাক ফামা লাহুম তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। বেনামাজির ব্যাপারে আপনার মসজিদের ইমাম হোক না কেন, আর ফুরফুরা শরীফের দাদা হুজুর হোক না কেন, বেনামাজির ব্যাপারে যদি সুপারিশ করে, আমার আল্লাহ কোরআনে বলছে ও সুপারিশ আমার আল্লাহর কাছে গ্যারান্টেড হবে না, গ্যারান্টেড হবে না।
আমার বাপেরা, আপনারা সব কিছু করছেন, ঠিক আছে, জলসা দিচ্ছেন, হাজার হাজার টাকা খরচা করছেন, দরবারে যাচ্ছেন, হাজার হাজার টাকা দিচ্ছে, হুজুরদের কাছে যাচ্ছেন, হাজার হাজার টাকা দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু আপনার পাত্রটা তো ঠিক করতে হবে, তাই তো নাকি? আপনি ফুরফুরা শরীফে যাচ্ছেন, সকালবেলা নাই আপনি গেলেন, যেতে 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 জোহরের নামাজের সময় হয়ে গেল, আপনি নামাজ পড়লেন। ফুরফুরা শরীফে যাওয়ার পরে মানুষের চাপে হয়তো দু এক ওয়াক্ত নামাজ পড়লেন, বাড়ি আসার পথে যত ওয়াক্ত নামাজ চলে যায়, যাক, আর কোনো গল্প নেই, ঠিক না বেটি? এমন অনেক ছেলে রয়েছে ফুরফুরাতে ফেরার পথে রাস্তার ধারে পেশাব করে পানি নেয় না, এমন খবর আছে। কি এরাম বলি ধরে লাভ আছে? আমার দাদা হুজুর এই রাস্তা শিখিয়েছে, হ্যাঁ, আমার দাদা হুজুর বেনামাজি থাকতে বলেছে। যদি কোনো হুজুর আপনাকে যদি বলে, এটা তো দাদা হুজুরের আদর্শ নয়, এটা দাদা হুজুরের হুকুম নয়, কোন হুজুর যদি আপনাকে বলে যে গুজি নামাজ পড়ছো না, তাই কি হয়েছে, গুজি এরকম চলবে, চলো না, ইনশাআল্লাহ মহব্বত ঠিক রেখো, মহব্বত ঠিক রেখো, ইনশাআল্লাহ হয়ে যাবে। কি এটা আপনাকে ধোকা দিল কি দিল না? আপনাকে ধোকা দিল কি দিল না? এটা আপনাকে ধোকায় ফেলেছে আমার বাপের। যেখানে আল্লাহর কোরআন বলছে যে নামাজ না পড়া, অযথা সময় নষ্ট করা, এতে অসহায়দের না দেখা, এই মানুষগুলো যখন জাহান্নামে যাবে, যে মানুষই সুপারিশ করুক, সুপারিশ গ্রহণ হবে না আল্লাহর কাছে। আমার বাপের, আমার ভাইয়ের, নওজোয়ান তরুণের আলোচনা খারাপ লাগছে। এখানকার মানুষের মেজাজ কেমন আমি জানি না, বুঝলেন? মেজাজ কেমন আমি জানি না, তবে আমার বাপেরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার রক্তকে পানি করেছে শুধুমাত্র আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা একটু সরে সরে আসেন, একটু নবীর দরবারে একটু সালাম জারি, একটু সরে সরে আসেন। ইয়া নবী সালাম। একটু সরে সরে আসেন। তালাল বদরু ও আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই আজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালামু সালাম। কঠিন হাসরের দিনে কি হবে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সরে 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 এসে বসেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আলা খায়র। এটা সরে সরে আসেন বা ঠিক আছে। বলগল ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা सारे जहां में धूम मची है,
नूर का बादल छाएंगे, दीवानों खुशियाँ मनाओ, आका हमारे आएंगे। जोरे होवे ना नारे तकबीर। सारे जहां में धूम मची है, नूर का बादल छाएंगे, दीवानों खुशियाँ मनाओ, आका हमारे आए हैं। फर्श जमीन से अर्श बरी तक जमाल है, खुदा का कमाल है। जोरे बोलুন না সুবহানাল্লাহ। এই জমিন থেকে আরশ পর্যন্ত সব জামালিয়াত কামালিয়াত, এটা একমাত্র আমার নবীর আশার নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। फर्श ज़मीन से अर्श बरी तक जमाल है, ऐ आमद रसूल खुदा का कमाल है। महशर में गुनहगार को जो बख्शवाएगा, महशर में गुनहगार को जो बख्शवाएगा, ऐ बीबी आमिना ओ तुम्हारा खेलल है, ऐ बीबी आमिना ओ तुम्हारा खेलल है। सारे जगह में धूम मची है, नूर का बादल छाएंगे, दीवानों खुशियाँ मनाओ, आका हमारे आएंगे। এরকম আল্লাহ নবীর শানে গজল গেয়ে কিয়ামতের ময়দানে দেখা যাবে কত মানুষ এই গজল গেয়ে জান্নাতি হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কত মানুষ দিল থেকে আল্লাহ নবীর মহব্বতের গজল শুনে কারণেই জান্নাতি হয়ে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মাধ্যমে যদিও একটু ত্রুটি বিচ্যুতি হয়, আমার নবীর প্রেম যদি কেউ যদি তাজা রেখে দেয়, আমার নবীর যে সম্পর্ক মানুষ নবীর সঙ্গে গড়ে, আল্লাহ সম্পর্ককে কোনোদিন আল্লাহ মানে বেফলে আল্লাহ দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার মর্যাদা আমার আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আগমনকে কেন্দ্র করে আল্লাহ নবীর চাচা তার একটা দাসীকে আজাদ করে দিয়েছিল, তাই তো নাকি? সে ছিল মানে কাফের, সে মানুষটা ছিল কাফের। আল্লাহ নবীর আসার খুশিতে যখন আজাদ করে দিল, আল্লাহ এই যে নবীর সঙ্গে একটা সম্পর্ক গড়ার কারণে আল্লাহ তার কবরে আল্লাহ সোমবারে আজাবটাকে হালকা করে দেয়। জোরে বলুন না, এটা সম্পর্ক থাকার কারণে। কোন জাররা জাররা উসিলে আল্লাহ কবুল করে নেবে আমার আল্লাহ ভালো জানে। বুঝা আসছে কথা? তাই কই বলছি, अब चांद रे जा तेरा जाने का वक्त है, अब आफताबे नूर के आने का वक्त है, अब चांद रे जा तेरा जाने का वक्त है, अब आफताबे नूर के आने का वक्त है। ऐसमा के चांद सितारों उतर पड़ो, आसमा के चांद सितारों उतर पड़ो, जश्ने रसूल पाक मनाने का वक्त है। जश्ने नारे तकबीर, नारे रिसालत जिंदाबाद, नारे रिसालत। जश्ने रसूल पाक मनाने का वक्त है। सारे जहां में धूम मची है, नूर का बादल छाए हैं, दीवानों खुशियाँ मनाओ, आका हमारे आएंगे। सहन गरम की इज्जत और अजमत संभलने, गर्दन पकड़ के सारे फसादों को निकलने, सहन हरम की इज्जत और अजमत संभलने, गर्दन पकड़ के सारे फसाद को निकलने, उम्मत की मदद करने मददगार
उम्मत की मदद करने मदद कर आ गए हम आसियों के बन के खरीदार आ गए हम आसियों के बन के खरीदार आ गए सारे जगह में तुम मची है नूर का बादल छाए दीवानों खुशियाँ मनाओ आका हमारे आएंगे अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना अशेन मबिरानो जवान तरुणेरा अल्लाह नबी दान नबी नूर नबी मुहम्मद कदमे আপনাকে শোনাছিলাম বাবা আল্লাহ নবীর প্রেম করেছিলেন আবু বকর হুজুর আল্লাহ নবীর প্রেম করেছিলেন ওমর ফারুক হুজুর বাবা এই নওজোয়ান তরুণেরা ও আমার মায়েরা বোনেরা আল্লাহ নবীর কন্যা হযরত হুজুরের দরবারে একদিন আল্লাহ নবী হাজির হয়ে গেলেন আম্মা জান ফাতেমা দরবারে হাজির হয়ে গেলেন ফাতেমাকে সালাম দিলেন ফাতেমা সালামের জবাব দিয়ে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বেটি ফাতেমা তোমার শরীরে কি পর্দা করার মতো কোনো কাপড় আছে কারণ আমার সঙ্গে অমুক একজন সাহাবী এসেছে বাবা আল্লাহ নবী ফাতেমা আওয়াজ দিলেন আব্বা জান আমার শরীরে পর্দা করার মতো কোনো কাপড় নাই তরুণেরা আল্লাহ নবী তিনার চাদর মোবারকটা খুলে আল্লাহ নবী ফাতেমাকে দিয়ে দিলে ফাতেমা চাদরটা জড়িয়ে নিয়ে দরজাটা খুলে দিলে আল্লাহ নবী উপস্থিত হয়ে গেলেন আল্লাহ রাসূল ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে এমন করে জড়িয়ে ধরলেন যুবকেরা মায়েরা বোনেরা ফাতেমা আল্লাহ নবীর বুকে মাথা দিয়ে কাঁদতে লেগেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বেটি ফাতেমা কেন তুমি কাঁদছো মা কেন তুমি কাঁদছো মা ফাতেমা ফাতেমা দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবীর মেয়ে ফাতেমা বাবা এমন করে সরওয়ারে কায়নাত আল্লাহ পরে যার স্থান রহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া ইমামুল মালায়েকা এমন একজন সরদার জান্নাতের সরদার গোটা পৃথিবীর সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা ফাতেমা আল্লাহ নবীর বুকের উপরে মাথা দিয়ে কাঁদতে লেগেছে বাবা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বেটি ফাতেমা তুমি কাঁদো কেন ও বেটি ফাতেমা তুমি কাঁদো কেন তোমার কি বড্ড খিদে পেয়েছে তোমার কি বড্ড খিদে পেয়েছে ফাতেমা সেই সময় আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বললেন আব্বা জান পেটে খিদা তো পেয়েছে কিন্তু বাড়িতে খাবার মতো কিছু নাই আব্বা জান শরীরটা অসুস্থ কিন্তু ওষুধ কিনবার মতো কোনো পয়সা নাই বাবা ফাতেমা কাঁদতে লেগেছে বাবা ও নবীর আশিকেরা ও মায়েরা বোনেরা আল্লাহ নবী সেই সময় কি বলেছিলেন ও বেটি ফাতেমা তুমি যাকে জড়িয়ে ধরে কাঁদছো তুমি যাকে জড়িয়ে ধরে কাঁদছো ওই মানুষটাকে আল্লাহ পাক ওহদ পাহাড়টাকে সোনা বানিয়ে দিতে চেয়েছিল ওই মানুষটা আমি মুহাম্মদ তোমার আব্বা আমি আজ 3 দিন হয়ে গেল তোমার আব্বার পেটে এক লোকমা পর্যন্ত কিছু ঢোকেনি বাবা এই যুবকেরা তরুণেরা হযরত ফাতেমা 1 তারিখে আল্লাহ নবীর কাছে আসলে ও আব্বা জান
জান ও আব্বা জান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি সংসারের কাজ করি আমার বড্ড কষ্ট হয় আমার একটা দাসীর ব্যবস্থা করে দিন বাবা আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বললেন বেটি ফাতেমা নামাজ শেষে 5 ওয়াক্ত নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ বলবে 33 বার আলহামদুলিল্লাহ বলবে 34 বার আল্লাহু আকবার বলবে আল্লাহ পাক তুমি সংসারে যে কাজগুলো করে কষ্ট হয় তোমার কষ্টগুলোকে আল্লাহ পাক উঠিয়ে নেবে আর জোরে বলো সুবহানাল্লাহ সংসারে কাজ করা একটা কষ্ট তো লাগে হ্যাঁ আমার মায়েরা বোনেরা সবাই তো আর ধনী ঘরের বউ হতে পারে না পারে অনেকে স্বামী গরিব স্বামীকে না শুকর করবে না স্বামীকে না শুকর করবে না আমার বাপেরা অনেকে মেয়ে রয়েছে সুন্দর মেয়ে অনেক সময় চাকরিজীবী খোঁজে চাকরিজীবী খুঁজতে গিয়ে অনেক সময় যারা ভদ্র মানুষ ধার্মিক মানুষ যারা সত্যি প্রকৃত সৎ মানুষ তাদেরকে অনেক সময় মানে তাদের কাছে মেয়ে দিতে চায় না কারণ ইনকাম ভালো নেই আমার বাপেরা সরকার দো আলম তাজদারে মদিনা শাহিনশাহ দো আলম দোনো জাহানের মালিক আমার আল্লাহ নবীকে করেছে আমার আল্লাহ হাকিকি মালিক মাজাজি মালিক আমার নবীকে আল্লাহ করেছে এমন একজন মানুষ দিনার জামাই হযরত আলী আবু তুরাব মাটিওয়ালা গরিব ভাবে সংসার করেছে দিন কাটিয়েছে ঠিক না আমার বাপেরা আমার ভাইয়েরা আমার বাপেরা গরিব থেকে আমল করা ধনী হবার থেকে অনেকটা সহজ বুঝে আসছে কথা কারণ ধনী মানুষেরা বেশিরভাগ ম্যাক্সিমাম সব ধনী কথা বলছি না ম্যাক্সিমাম টাকাওয়ালা মানুষেরা না তারা পথভ্রষ্ট হয়ে যায় বুঝলেন একটা লোক তার মাসে 1.5 লাখ টাকা পায় মাসে বুঝলেন এখন 1.5 লাখ টাকা আমাদের তো মোটামুটি 20, 25, 30 হাজার টাকা হলে তো আমাদের সংসার চলে যায় তাই তো নাই কোনো অসুবিধা হয় না 12,000, 15,000 সংসার চলে যাচ্ছে অসুবিধা হয় না এখন যখন 1.5 লাখ টাকা করে পায় ও তখন মানে 4টা ঠ্যাং হয়েছে বুঝলেন ও তখন ঘন ঘন দীঘায় যায় কোথায় যায় ঘন ঘন দীঘায় যায় ঘন ঘন রেস্টুরেন্টে যায় এখন কথা কি যে এত টাকা কোথায় খরচা এত টাকা কোথায় খরচা করো পাপে পাপ বেড়ে যায় আমার বাপেরা গরিব মানুষরা আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা আহশুরনি ফি জুমারাতিল মাসাকিন আল্লাহ পাক আমাকে মিসকিন হালাতে জীবিত রেখো মিসকিন হালাতে মরণ দিও এবং মিসকিনদের সঙ্গে মিসকিন হালাতে আমার হাসর নাসর করিয়ে জোরে বলো সুবহানাল্লাহ এ জানেরা ও আমার মায়েরা বোনেরা পৃথিবীর জমিনে আপনারা যে সংসারটা হচ্ছে হযরত ফাতেমাকে দেখে শিক্ষা নেন আপনার স্বামী গরিবটা কি হয়েছে স্বামীকে সেবা যত্ন করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়েন 5 ওয়াক্ত নামাজ পড়েন নিজের লজ্জাস্থানের হেফাজত করেন ও আমার মায়েরা তোমাদের জান্নাত যাওয়া থেকে কেউ রুখতে পারবে না ফাতেমার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে একটু জোরে হবে না সুবহানাল্লাহ মায়েদের জান্নাতে যাওয়া তো অনেক সহজ তাই তাই হ্যাঁ তবে এখনকার মায়েদের খুব রিস্ক কেন বেশিরভাগ মায়েরা সব সমিতির সঙ্গে জুড়ে যাচ্ছে ঠিক না বেটি এই গ্রামে জোরে না না এই গ্রামে সমিতি আসে সমিতির স্যারেরা আসে মহিলা গ্রুপ আছে না হ্যাঁ যারা মহিলা গ্রুপ করেন তওবা করেন ফিরে আসে আপনি যে সুদের সাক্ষী হচ্ছে আল্লাহ নবী বলছেন বাবা আল্লাহ নবী বলছেন একটা কথা সাফ জানিয়ে দিচ্ছি আল্লাহ নবী যেটা বলেছেন ওর খেলাফ যদি আপনি চলে আর আপনি খাজা হুজুরের মুরিদ হন না কেন দাদা হুজুরের মুরিদ হন না কেন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না পারবে আল্লাহ নবী বলেছে যে সুদ দেয় যে সুদ নেয় যে সুদের লেখক হয় যে সুদের সাক্ষী হয় যে সুদ দেয় সুদ নেয় সুদের লেখক হয় সুদের সাক্ষী হয় এই চার ধরনের মানুষের প্রতি আল্লাহ লানত অভিশাপ
তাহলে এরা কত নিকৃষ্ট বলেন? অনেক নিকৃষ্টতা নাকি? আমার বাপেরা আজকের আমাদের ঘরে ঘরে ছেয়ে গিয়েছে, হয়তো জিনিসটা খারাপ লাগছে, আমার বাপেরা আস্তে আস্তে এই সমস্ত হারাম জিনিসগুলোকে বর্জন করে, হারাম জিনিসগুলোকে বর্জন করেন। তুমি হালাল টাকা ইনকাম করো, আল্লাহ তোমার অতি বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তিনি এত কালো ছিলেন, তিনার ঠোঁটটা চওড়া ছিল, তিনার কানটা বড় কি চ্যাপ্টা ছিল। হযরত বেলাল হুজুর এমন করে প্রচুর কালো ছিল, এমন করে হাবশী দেশের মানুষ ছিল বাবা। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুর চেহারা কালো, তাই কি হয়েছে? নবীর প্রেম দিলে ছিল বলে হযরত বেলাল হুজুরের নাম আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। বাপেরা, তরুণেরা, যুবকেরা, হযরত বেলাল হুজুর আমার নবীকে ভালোবেসে বাবা হাবশী দেশের কৃতদাস গোলাম জান্নাতি ও বাবারা, ও সাতরাপাড়া যুবক ভাইয়েরা, বাপেরা, এখানে বাড়ি তাই কি হয়েছে? মদিনায় বাড়ি না তাই কি হয়েছে? দিলে নবীর প্রেম রাখো, চল জীবনে নবীর আদর্শ রাখো, তুমিও কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যাবে বাবা। ও যুবকেরা, হযরত বেলাল হুজুর টাকা ছিল না, না না, ধন সম্পদ ছিল না, না না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। হযরত বেলাল হুজুরের দিলটা আল্লাহ নবীর প্রেম, মহব্বত, ভালোবাসায় ভরপুর হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুর যখন আল্লাহ নবীর ইন্তেকালের খবর পেলেন, আল্লাহ নবী ঘরেতে শুয়ে রয়েছেন, হযরত ফাতেমা আসলেন, আল্লাহ নবীকে বলছেন, আব্বা জান, আজকে আপনার বড্ড কষ্ট হচ্ছে, আপনার বড্ড ব্যথা লাগছে। আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা, ওজা সাকারাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণাটা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণাটা বড় কঠিন। আল্লাহ নবী কি করছিলেন? পাশে থাকা একটা পানির পাত্র থেকে হাত ঘোরাচ্ছিলেন আর কপালে মালছিলেন, কারণ কষ্টেতে কপাল থেকে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছিল। আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা, মৃত্যু যন্ত্রণাটা বড় কঠিন বাবা। আল্লাহ নবীর শরীরটা অসুস্থ, মদিনার সাহাবীরা তিনারা পাগল পারা হয়ে যাচ্ছে। আবু বকর পাগল পারা হয়ে যায়, ওমর হুজুর পাগল পারা হয়ে যায়, বেলাল হুজুর পাগল পারা হয়ে যায় বাবা। আল্লাহ নবী ইন্তেকাল করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে আল্লাহ নবী পর্দা নিলেন, সমস্ত সাহাবীরা বেহুশ হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে ঘুরছে, মদিনার অলিতে গলিতে ঘুরছে, আর বলতে লেগেছে, কেউ যদি আজকে বলো মুহাম্মদ ইন্তেকাল করেছে, আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে, যদি কারো সাহস হয় আমি ওমরের তলোয়ারের সামনে এসে বলো বাবা, কেউ সাহস পায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর ভালোবাসা, হযরত বেলাল অঝর নয়নে কাঁদতে লেগেছে। বেলাল আর মদিনা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরতে বেলাল হুজুর তিনি পাগল হয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
আমাদের নারী ইমানদার ভাইয়েরা, আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন বাবা। গুনাহগার মানুষ এসেছি, বলবো ইচ্ছে দিবে আদৌ ক্ষমা করে দেবে। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই ওসিলায় যেন আমার নবীর দিদার নসিব করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেভাবে দুনিয়ার জমিনে চলছে আল্লাহ পরকালে যেন আমাদের চলায়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ